বাবা, তুমি কি পাগল হয়ে গেছো? এই ঝড় বৃষ্টির রাতে বৃদ্ধাশ্রম থেকে চলে আসার মানে কি? আজকে সকালেই মাত্র তোমাকে সেখানে রেখে এলাম, আর এসেছো ভালো কথা। বাসায় না এসে এই বাগানে দাঁড়িয়ে আছো কেন? তোমার না বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যায়? আমাকে আর কত জ্বালাবে তুমি? কবে নিজের খেয়াল রাখা শিখবে? একটানা কথাগুলো বলে গেলাম বাবাকে উদ্দেশ্য করে। বাবা আমার কথা কর্ণপাত না করে উল্টো দিকে হাঁটা শুরু করলো। আমি পেছন থেকে বললাম, আবার কোথায় যাচ্ছ? এখন আপাতত বাসায় আসো, কাল সকালে আমি অফিসে যাওয়ার পথে তোমাকে আশ্রমে নামিয়ে দিব। বাবা থামলো না, যেতে যেতে শুধু বলল, আমি ফিরে আসব, আমার আরও অনেক কাজ বাকি আছে। ধুর, তোমার যা করার করো, আমি বাসায় চলে গেলাম। এই বলে আমি বাসার দিকে হাঁটা দিলাম। বাগান থেকে আমি, ফজলে রাব্বি আর আমার স্ত্রী শায়লা দুজনে চাকরিজীবী হয়। বাবার খেয়াল রাখার মতো কেউ নেই বাড়িতে। মা মারা গেছেন কয়েক বছর আগে, তাই শায়লার কথা মতো শহরের সবচেয়ে ভালো বৃদ্ধাশ্রমে রেখে আসলাম বাবাকে। বাবা অবশ্য রাজি ছিল না, এক প্রকার ধমক দিয়েই রেখে আসলাম আজকে সকালবেলা। কিন্তু রাত হতেই উনি বাসায় চলে আসছে, তাও আবার এমন ঝড় তুফানের ভিতর। তাই রাগ করে আর তাকে ফেরালাম না। যেদিকে যাওয়ার যাক, একটু পর যাওয়ার জায়গা না পেয়ে বাসায় ফিরে আসবে। রুমে ঢুকলাম, দেখলাম শায়লা নাক ডেকে ঘুমাচ্ছে। আমি টাওয়াল নিয়ে মাথা মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে দেখলাম বৃদ্ধাশ্রম থেকে 5টা মিস কল। মনে হয় বাবাকে সেখানে না পেয়ে কল দিয়েছিল। আমি সাথে সাথে কল ব্যাক করলাম। ওপাশ থেকে সালাম দিয়ে বলল, রাব্বি সাহেব, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আপনাকে কিভাবে যে বলি, আপনি নিজেকে শক্ত করেন। আমি বললাম, ভাই, আমি জানি বাবা বৃদ্ধাশ্রম থেকে চলে এসেছে, চিন্তা করবেন না, আমি কাল সকালে বাবাকে নিয়ে আসব। আপনি কি পাগল হয়ে গেছেন রাব্বি সাহেব? আপনার বাবা কিছুক্ষণ আগে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এই খবর দেওয়ার জন্যই আপনাকে বারবার কল করছিলাম, কিন্তু আপনি রিসিভ করেননি। এত রাতে কল করে আপনি কি আমার সাথে মজা করছেন? আপনার বিরুদ্ধে আমি হ্যারাসমেন্টের মামলা করব। আপনাকে দেখতে তো ভালো মানুষ মনে হচ্ছে, কিন্তু এসব কি ভাই? দেখেন রাব্বি সাহেব, আপনি আমাকে ভালো ভাবেন নাকি খারাপ ভাবেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার বাবা একটু আগে মারা গেছে, কাল সকালে এসে তার লাশটা নিয়ে যাবেন। আমরা কোনো পুলিশি ঝামেলা চাই না এখানে। ভাই, এটা কীভাবে হতে পারে? আপনি বললেন একটু আগে আমি বাবার সাথে কথা বলছি, সে আমার সামনেই দাঁড়িয়েছিল। ওটা আমার মনের ভুল হতে পারে না। কাল সকালে এসে যখন তার লাশ দেখতে পাবেন, তখন বিশ্বাস হবে আপনার। নেশা টেশা করে আবোল তাবোল বলছেন। আপনাদের মতো বড়লোকদের ভালো করেই চেনা আছে আমার। ওই বলে ফোন রেখে দিলাম ওপাশ থেকে। ওগুলো মানে কি? আমি নেশা করি আজকে? চোখে ঘুম আছে, কিন্তু ঘুমের কারণে এত বড় ভুল হতে পারে না। কাল পর্যন্ত অপেক্ষা করব না আমি, এখনই যাব আশ্রমে। যদি লোকটার কথা মিথ্যে বা এটা কোনো প্রাং হয়, তাহলে মার্ডার করে ফেলবো আজ তাকে। রেইনকোটটা পরে শায়লাকে কিছু না বলে বেরিয়ে পড়লাম। আগে বাবাকে খুঁজতে হবে, বাবা হয়তো আশেপাশে আছে। বাবাকে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে হাজির হব, তাহলে একটা উচিত শিক্ষা দেওয়া যাবে লোকটাকে। বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। বাতাসের তীব্রতা এত বেশি যে আমি সামনে এগোতেই পাচ্ছিলাম না। মাঝে মাঝে বিকট শব্দে বজ্রপাতের সাথে বিদ্যুৎ চমকানো। বাবা কোথায় গেল? এতক্ষণে বেশি দূর যাওয়ার কথা না। আশেপাশে অনেক খুঁজলাম, কিন্তু বাবাকে কোথাও পেলাম না। হতে পারে বাবা আশ্রমে চলে গেছে, এখন সোজা সেখানেই যাব। পেছন থেকে বাবার কণ্ঠে কেউ ডেকে উঠল, বাবা রাব্বি, আমি এখানে, আমাকে নিয়ে যা। সাথে সাথে পিছনে তাকিয়ে বাবাকে খুঁজতে লাগলাম, কিন্তু আশেপাশে কেউ নেই। হন্য হয়ে খুঁজলাম চারপাশে, কাউকে পেলাম না। মনের ভুল ভেবে আশ্রমের উদ্দেশ্যে সোজা হাঁটা শুরু করলাম। একদম কাক ভেজা হয়ে আশ্রমে গিয়ে উঠলাম প্রায় শেষ রাতে। অনেকে নামাজ পড়ার জন্য উঠতে। পরক্ষণে ওই লোকটা আসলো যে আমাকে ফোন করেছিল। আমি রাগী চেহারা তার দিকে তাকিয়ে বললাম, কোথায় আমার বাবার লাশ? দেখি আমি নেশা করছি নাকি। আপনি? রাব্বি সাহেব শান্ত হন, আমার সাথে আসেন। ওই রুমে আপনার বাবার লাশ রাখা আছে। লোকটাকে অনুসরণ করে সেই রুমে গেলাম। 60 ওয়ার্ডের হলুদ বাতিতে দেখলাম চৌকির উপর সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ রাখা। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা হাতে লাশের মুখ থেকে কাপড়টা সরিয়ে স্তব্ধ হয়ে গেলাম। সত্যি বাবা আর নেই। বুঝতে পারছি না কাঁদবো নাকি অবাক হব। তাহলে বাগানে আমি কার সাথে কথা বললাম? মৃত্যুর পর কী করে সে আমাকে দেখা দিল? হঠাৎ পকেটে আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলাম শায়লা ফোন করেছে। হয়তো ঘুম ভেঙে আমাকে না পেয়ে ফোন করছে। আমি ফোন রিসিভ করে বললাম, একটু জরুরি কাজে বাইরে এসেছি, ফিরতে একটু দেরি হবে। শায়লা বলল, সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার বাবা তো বৃদ্ধাশ্রম থেকে চলে আসছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি যেন আকাশ থেকে পড়লাম। বাবার লাশ আমার সামনে। শায়লা বলছে, বাবা দরজার
সামনে দাঁড়িয়ে আছে, সব এলোমেলো হয়ে যাচ্ছে আমার। শায়লাকে জোর গলায় বললাম, যা কিছু হয়ে যাক তুমি দরজা খুলবে না, আমি এখনই আসছি, ফোন ধরে রাখো কানে, আমার সাথে কন্ট্যাক্ট থাকো। এই বলে রাশ রেখে আশ্রম থেকে দৌড় দিলাম। পেছন থেকে ওই লোকটা ডাকছে, কী হয়েছে রাব্বি সাহেব, লাশ না নিয়ে কোথায় যাচ্ছেন? আমরা এই লাশের জিম্মা নিতে পারবো না, সকাল পর্যন্ত অপেক্ষা করব, তারপর পুলিশ কনফার্ম করব। কথাগুলো শুনে পিছন ফিরে তাকালাম না। আমাকে বাসায় যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। শায়লার জীবন হুমকির মুখে। ওপাশ থেকে শায়লা বারবার জিজ্ঞাসা করছে, কী হয়েছে, তুমি এমন করছো কেন, ঠিক আছো তো? আব্বা বারবার দরজা ধাক্কা দিচ্ছে, খুললে কি সমস্যা? তোমাকে যা বলছি তা করো, দরজা খুলবে না, ওটা আমার বাবা না, তার দিকে নজর রাখো, আমি এখনই আসছি। মানে কি বলতে চাচ্ছ তুমি? যা বলার ক্লিয়ারলি বলো, আমি স্পষ্ট আব্বাকে দেখতে পাচ্ছি আর তুমি বলছো ওটা বাবা না। সত্যি করে বলো তো, তুমি কোথাও গিয়ে মদ টদ খেয়েছো নাকি? দেখো শায়লা, উল্টোপাল্টা কথা বলবে না, আমি এসে তোমাকে সব খুলে বলবো। অনেক খারাপ কিছু ঘটেছে আমাদের সাথে, সেটা আমি জানি রাব্বি, যা হচ্ছে খুব খারাপ হচ্ছে। আমাকে একা রুমে রেখে যাওয়া তোমার ঠিক হয়নি, আমার খুব ভয় করছে। কী ব্যাপার, তুমি এমন গম্ভীরভাবে কথা বলছো কেন? আর ভয়ের কিছু নেই, আমি বাসার কাছাকাছি চলে এসেছি। ওই লোকটা কি এখনও দরজার সামনে দাঁড়িয়ে আছে নাকি চলে গেছে? এখনও দাঁড়িয়ে এ দৃষ্টিতে দরজার দিকে তাকিয়েছে। আর তাকে ওই লোক বলছে কেন? সে তোমার বাবা। আমি যাচ্ছি দরজা খুলতে, বেচারা বৃষ্টিতে ভিজে কী অবস্থা হয়েছে দেখো, খুব মায়া লাগছে। তুমি যা বলার বাসায় এসে বলো। খবরদার শায়লা, আমার কথা শুনো, ওই লোকটা আমার বাবা না, আমার বাবা মারা গেছে। দরজা খুলবে না তুমি আমি না আসা পর্যন্ত। ওপাশ থেকে আর কোনো আওয়াজ এলো না। আমি ফোনটা হাতে বাড়ি দিচ্ছি। হ্যালো শায়লা, কথা বলছো না কেন? হ্যালো হ্যালো, কল কেটে গেছে। তার মানে শায়লা আমার শেষ কথাগুলো শুনতে পায়নি। ও দরজা খুলে দিবে? ফোন পকেটে রেখে দৌড় গতি আরও বাড়িয়ে দিলাম। প্রায় সকাল হয়ে গেছে, বৃষ্টিও থেমে গেছে, চারিদিকে মানুষের আনাগোনা বাড়ছে। আমাকে এভাবে দৌড়াতে দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়েছে। আমার সেদিকে লক্ষ্য নেই। হঠাৎ একটা গাড়ি এসে আমাকে মেরে দিল। রাস্তা থেকে ছিটকে অনেক দূরে গিয়ে পড়লাম। এক মুহূর্তের জন্য সব কিছু ঝাপসা হয়ে গেল। আধো হতে চোখে দেখলাম গাড়িটা আমাকে পাশ কাটিয়ে ফুল স্পিডে চলে গেল। আশেপাশে মানুষজন জড়ো হয়ে গেছে। আমি অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে দেখলাম পাটা অনেকটা কেটে গেছে। দূর থেকে দেখা যাচ্ছে শায়লা বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে জড়সড়ো হয়ে। শায়লাকে অক্ষত দেখে একটা দীর্ঘশ্বাস নিলাম। যাক, চিন্তামুক্ত হলাম। ধীরে ধীরে শায়লার কাছে গিয়ে বললাম, তুমি ঠিক আছো তো? কী হয়েছিল, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? শায়লা আমার কণ্ঠ শুনে চমকে গেল। রাগী চেহারায় আমার দিকে তাকিয়ে বলল, আমাকে একা রেখে কেন গিয়েছিলে তুই? জানোস আমি কত ভয় পেয়েছিলাম। এদিকে তোর বাবা, আরেকদিকে একটা লাশ। লাশ মানে কার লাশ? বাসার ভিতরে লাশ আসলো কোথা থেকে? আর তোমাকে না বলেছিলাম দরজা না খুলতে? ওটা বাবা ছিল না, বাবা মারা গিয়েছে রাতে, আমি সেখানে গিয়েছিলাম। এবার শায়লা খুব অসহায়ভাবে বলল, যদি তোমার কথা শুনে দরজাটা না খুলতাম তাহলে ওই লাশটা দেখতে হতো না আমাকে, আমাকে ক্ষমা করে দিও। কী সব আবল তাবল বলছো তুমি? আসো আমার সাথে, দেখি কোন লাশ, কার লাশ। রাত থেকে সবাই আমার মাথাটা খেয়ে দিচ্ছে এসব বলে। শায়লা হাত ধরতে গেল, দূরে সরে গিয়ে বলল, আমাকে ছোবে না, তুমি বাসায় যাও, আমি পেছনে আসছি, খুব ভয় করছে। শায়লার এরূপ আচরণ আমাকে অবাক করলেও বেশি মাথা ঘামালাম না। আমি বাসার ভিতরে পা বাড়াতে শায়লা আমার পিছন পিছন আসছে। মেইন দরজাটা লাগানো। আমি গিয়ে আসতে ধাক্কা দিতে দরজা খুলে গেল। যা দেখলাম তাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এটা হতে পারে না। শায়লার রক্তাক্ত দেহটা মেঝেতে পড়ে আছে, ওর চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে, গলা থেকে এখনও ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। এই দৃশ্য দেখেই আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার মুখ থেকে একটা টু শব্দ বেরোচ্ছে না, পেছনে তাকানোর সাহস হচ্ছে না। একটু আগে শায়লা আমার সাথে কথা বলছিল। সাহস করে কাঁপতে কাঁপতে পেছনে তাকে দেখে শায়লা দরজার সামনে দাঁড়িয়েছে, রক্তাক্ত অবস্থায় যেভাবে সে মেঝেতে পড়ে আছে। আমি শায়লার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, কী থেকে কী হয়ে গেল? শায়লা প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া অসহায় হয়ে যাব, আমি বাঁচতে পারবো না, প্লিজ একবার বলো এগুলো আমার চোখের ভুল। আমরা ভুল করেছি রাব্বি, আব্বাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা ঠিক হয়নি। আমি আমার ভুলের মাসুল দিয়েছি, তুমি প্রস্তুত থাকো, খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। এই বলে আস্তে আস্তে আমার চোখের সামনে হাওয়ায় মিলিয়ে গেল শায়লা। আমি চিৎকার করে বললাম, যেও না প্লিজ, আমাকে একা করে দিয়ে যেও না শায়লা, তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না, প্লিজ। শায়লা চলে গেল। ওর রক্তাক্ত দেহটার সামনে বসে ডুকরে ডুকরে কাঁদছি আমি। আমার নিজের বাবা এমন কোনো ক্ষতি করলে এই ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব হতো না। আমার প্রতিশোধের ঘোর নেশা জেগে উঠল। কিন্তু এটা মৃত মানুষকে আমি কি শাস্তি দিব? সে তো আমার ধরাছোঁয়ার বাইরে। তার দেহ মরে গেছে ঠিকই, কিন্তু তার আত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে।
আমি তার আত্মাকে কঠিন শাস্তি দেব, তাকে দ্বিতীয়বারের মতো মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। হঠাৎ একটা অট্টহাসির শব্দে আমার কান ভেদ করে কলিজায় আঘাত করলো। হাসিটা ছিল আমার বাবার। সে আমাকে উদ্দেশ্য করে ইয়ার্কির স্বরে অট্টহাসিতে মেতে উঠেছে। আমি রাগে গড়গড় করতে করতে চারিদিকে খুঁজতে লাগলাম। হাসির উৎস চিৎকার করে বললাম, আমি তোমার হাসি চিরতরে বন্ধ করে দিব। তুমি আমার শায়লাকে হত্যা করছো? সাহস থাকলে সামনে আসো। আমার কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে হাসছো কেন? আমি আসবো আমার প্রিয় ছেলে, অবশ্যই আসবো। তোকে আমি নিজ হাতে মারবো না। তুই প্রতিশোধের যন্ত্রণায় মানসিক চাপে এমনিতে ধুকে ধুকে মারা যাবি। ওই দিন পর্যন্ত আমি তোর পিছু ছাড়বো না। পিছনে তাকে দেখ, আমি এখানে। নে, আমাকে ধর, মেরে ফেল। তোর প্রতিশোধ নেই। আয় আমার প্রাণের প্রিয় সন্তান। পেছনে তাকিয়ে দেখি ড্রেসিংয়ে আয়নাতে বাবার প্রতিবিম্ব ভেসে উঠছে। আয়নার ভিতর থেকে সে আমার সাথে কথা বলছে। একটা আত্মার কাছে আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। ধীর কণ্ঠে বললাম, বাবা, কেন এমনটা করলে? তোমাকে তো আমি বা শায়লা মারিনি। তুমি নিজেই নিজেকে মেরে ফেলছো। তাহলে আমাকে এমন শাস্তি কেন দিলে তুমি? আমার মৃত্যুর একদিনে হয়নি রাব্বি। আমি বেঁচে থাকতে প্রতিদিন প্রতি মুহূর্তে মরেছি। তোরা আমাকে বাঁচতে দিসনি। তোদের অবহেলা সহ্য করতে করতে পাথর হয়ে গেছিলাম। তোর সামনে তোর স্ত্রী আমাকে নানান কষ্টদায়ক কথা বলতো, তখন তুই কিছুই বলতি না। আমি আশা করতাম তোর কাছে আমার পক্ষে কিছু কথা, কিন্তু তুই নীরব। নিজের জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছি তোকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। মানুষ যখন বলতো নিজের জন্য কিছু সেভ করেন, সন্তান যখন বৃদ্ধ বয়সে আপনাকে রাস্তায় নামিয়ে দিবে, তখন বুঝবেন সব কিছু সন্তানের জন্য উজাড় করে দিবেন না। আমি তখন তাদেরকে অহংকার করে বললাম, আমার সন্তান সবার থেকে আলাদা, সে কখনোই আমাকে ফেলে দিবে না। এখন আমি যেন আমার সন্তানের প্রতি সব কিছু উজাড় করে দিচ্ছি। যখন আমি অক্ষম হব, তখন আমার সন্তান আমাকে তার সব কিছু উজাড় করে দিবে। কিন্তু আমি ভুল ছিলাম, ওই মানুষগুলো সঠিক ছিল। আমার সন্তান কখনো সময় হয়নি আমার জন্য, আমাকে কখনো জিজ্ঞাসা করেনি আমার কিছু লাগবে কি না। অথচ আমি তার চাওয়াগুলো মুখ ফুটে বলার আগেই এনে দিতাম, তার চোখের পানি মাটিতে পড়ার আগেই ধরে ফেলতাম। তোরা স্বামী স্ত্রী দুজনে চাকরিজীবী ছিল। মাঝে মধ্যে বাসায় রান্না হতো তোদের খেয়াল খুশি মতো। সবসময় তোরা বাইরে থেকে খেয়ে আসতি। আমি তোর বাবা, কোনোদিন জানতে চাসনি আমি কিভাবে খাই, কোথা থেকে খাই। আমার ওষুধের জন্য তোর কাছে মাথা নিচু করে হাত পাতা লাগতো। অথচ তোর উচিত ছিল আমার শরীর স্বাস্থ্যের খোঁজ নেওয়া। তোর স্ত্রী যখন বলতো এই আপদ কবে বিদায় হবে, বয়স তো কম হলো না, তখন তুই নিচের দিকে তাকিয়ে ল্যাপটপে মশগুল থাকতি। তোর 6 বছরের ছেলেটাকে হোস্টেলে রেখে পড়ালেখা করাতে চাস, যাতে আমার সঙ্গ ত্যাগ করতে পারে। তোর স্ত্রীর ভাষ্যমতে আমার সাথে থাকলে নাকি তোর ছেলেটা নষ্ট হয়ে যাবে। তোদের এই মানসিক অত্যাচারে একসময় গা সয়ে গেছিল। তবুও আশা ছাড়তাম না যে একদিন তুই নিজের ভুল বুঝতে পারবি, আমাকে বাবা হিসেবে পূর্ণ সম্মান করবি। তাই বাইরের কাউকে এ সম্পর্কে কোনোদিন জানতে দেয়নি। যাদের কাছে নিজের আমি সন্তান নিয়ে গর্ব করতাম, তারা যদি এসব জানতো, আমি কিভাবে মুখ দেখাতাম সবাইকে। নিজের কষ্ট মনের ভিতরে চেপে রেখে দিনগুলো কাটিয়ে দিচ্ছিলাম। কিন্তু যেদিন তোরা সিদ্ধান্ত নিলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি, সেদিন আমি পুরোপুরি ভেঙে গিয়েছিলাম। সবাই জেনে গেছে বিশিষ্ট শিল্পপতি হারুন চৌধুরীর ছেলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এটা আমি মেনে নিতে পারিনি। তাই এই তোদের পৃথিবী থেকে বিদায় জানিয়ে চলে গেলাম। ভেবেছিলাম মুক্তি পেয়ে যাব, কিন্তু তোকে নিজ হাতে শাস্তি দেওয়ার আকাঙ্ক্ষা আমাকে মুক্তি হতে দিল না। আমি ধীরে ধীরে তোর সব কিছু ধ্বংস করে দিব, তোকে তিলে তিলে মারব। বাবার কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলবো এখন আমি? সত্যি কি তো আমি ভুল করেছি? বাবা, আমি আমার ভুল স্বীকার করছি। আমি জানি এই ভুলের কোনো প্রায়শ্চিত্ত নেই, তবুও তোমার কাছে আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। তুমি কাছে থাকলে তোমার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতাম। প্লিজ বাবা, আমাকে মাফ করে দাও। আমার আকুতি মিনতে বাবা হৃদয় গলাতে পারল না। ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আয়নার ভিতর থেকে অদৃশ্য হয়ে গেল। তার এই হাসির রহস্য বুঝতে পারলাম না। সে আবার আসবে। আমার মৃত্যু না হওয়া পর্যন্ত সে আমার পিছু ছাড়বে না। এতক্ষণ প্রতিশোধের নেশায় মাথায় ঘুরলেও এখন বাবার জন্য খুব কষ্ট হচ্ছে। অনেক অন্যায় করেছে তার সাথে, এর জন্য শায়লাকে হারালাম। এখন নিজেকে বাঁচাতে হবে তার হাত থেকে। আমাকে কোনো ভালো হুজুরের শরণাপন্ন হতে হবে। এর কোনো সমাধান খুঁজে বের করে বাবার আত্মাকে মুক্তি দিতে হবে। তার আগে এখন শায়লার লাশ লুকিয়ে ফেলতে হবে। পুলিশের ঝামেলা হলে আমি ফেঁসে যাব। আমরা এসব আত্মা কাহিনী কেউ বিশ্বাস করবে না। নিজেকে শক্ত করলাম। শায়লার লাশটা বিছানার চাদরে মুড়িয়ে বাড়ির পেছনে পুকুরে
পাড়ে দাফন করে ফেলে আসলাম। বাসায় এসে মেঝে পরিষ্কার করলাম, এমন সময় বৃদ্ধাশ্রম থেকে কল আসলো। এত কিছুর মাঝে ভুলেই গেছিলাম বাবার লাশ এখনও আনা হয়নি। তাড়াতাড়ি ফোন রিসিভ করে বললাম, ভাই আমি 10 মিনিটের ভিতরে আসছি লাশ নেওয়ার জন্য। উনি বললেন, আপনার আর আশ্রমে আসা লাগবে না রাব্বি সাহেব, আপনার দেরি করে দেখে আমরা পুলিশকে খবর দিয়েছি। পুলিশ এসে লাশ নিয়ে গেছেন ময়নাতদন্তের জন্য, আর আপনার ঠিকানা দিয়ে দিয়েছি, তারা আপনার সাথে যোগাযোগ করবে। রাগে ফোনটা কেটে দেওয়ালে ঘুষি দিয়ে হাতটা ফাটিয়ে ফেললাম। ভেবেছিলাম পুলিশে ঝামেলা পড়তে হবে না, এখন তারা যদি বাসা আসে তাহলে এলাকার মানুষজনের কাছে জানাজানি হয়ে যাবে। আমাকে এখন এই বাসা ত্যাগ করতে হবে, নিজেকে বাঁচাতে হবে। পুলিশের সাথে ঝামেলায় পড়ে গেলে বাবার আত্মা থেকে আমি বাঁচতে পারবো না। তাড়াতাড়ি করে ব্যাগ কিছু কাপড় চোপড় নিয়ে মেইন গেটে তালা ঝুলিয়ে বাইক বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। বাবা তখন আমার ছেলের হোস্টেলের কথা উল্লেখ করেছিল। সে বলেছিল আমার সব কিছু ধ্বংস করে তিলে তিলে মারবে আমাকে। তাহলে কি আমার ছেলের জীবনও হুমকির মুখে? শিট শিট শিট, এটা বুঝতে অনেক দেরি হয়ে গেল। আমাকে হোস্টেলে যেতে হবে তাড়াতাড়ি। পাগলের মতো বাইক টেনে হোস্টেলে গিয়ে পৌঁছালাম। সিকিউরিটি গার্ড আমাকে দেখে বলল, আরে সাহেব, আপনি আবার আসছেন? কিছু কি ফেলে গিয়েছেন? আমাকে বলেন, আমি গিয়ে নিয়ে আসছি। মানে কি বলতে চাচ্ছেন আপনি? এই তো এইমাত্র আপনি ফাহিমকে একটু দেখে দেন। আমার ছেলের নাম ফাহিম। ফাহিমের সাথে আমার একটু দরকারি কথা হচ্ছে। কি বলছেন সাহেব? দিন দুপুরে তো দেখছি পুরো পিনিকে আছেন। একটু আগেই তো আপনি এসে ফাহিম বাবাজিকে নিয়ে গেলেন। ফাহিমের আম্মু নাকি খুব অসুস্থ। আমার মাথায় যেন আগুন ধরে গেল। ঠাস করে সিকিউরিটি গার্ডের কলার ধরে বললাম, আপনি কি বুঝতে পারছেন না কি বলছেন? আমি এইমাত্র আসলাম, একটু আগে কার সাথে ফাহিম গিয়েছে সত্যি করে বলেন, না হলে এখন আপনাকে খুন করবো আমি। সে খুব ভয় পেয়ে গেল আমার এরূপ আচরণ দেখে। সে হয়তো একটা মোটেও এক্সপেক্ট করেনি আমার কাছে। ভয়ে ভয়ে বলল, সাহেব আমি সত্যি বলছি, কিছুক্ষণ আগে আপনি এসে ফাহিমকে ডেকে দেওয়ার জন্য বলছেন। আমি ফাহিমকে ডেকে এনে দিয়েছিলাম। তখন আপনি বলেছেন যে ফাহিমের আম্মু খুব অসুস্থ। এই বলে ফাহিমের হাত ধরে নিয়ে চলে গেলেন। যাওয়ার সময় আমাকে 500 টাকা বকশিস দিয়েছেন। এই বলে পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে দেখালো সে। তার কলার ছেড়ে দিয়ে নিচে বসে গেলাম আমি। বুঝতে বাকি রইল না এটা বাবার আত্মার কাজ। সে ফাহিমকে নিয়ে গেছে, আমি দেরি করে ফেলছি। আমার ছেলেকে আমি বাঁচাতে পারলাম না। বাবা হিসেবে আমি ব্যর্থ। এখন আর বেঁচে থাকার কোনো মানেই নেই। একটা আত্মার হাতে মরার চেয়ে নিজে নিজেই শেষ করে দিব। সিকিউরিটি গার্ড আমাকে এভাবে ভেঙে পড়তে দেখে ধরে নিয়ে সামনে একটা বেঞ্চে বসিয়ে জিজ্ঞাসা করলো, সাহেব আমি জানি না আপনার কি হয়েছে, কিন্তু দেখে বুঝতে পারছি খুব খারাপ কিছু হয়েছে। যদি কিছু মনে না করেন তাহলে আমাকে বলেন, দেখি আমি কিছু করতে পারি কি না আপনার জন্য। তার দিকে লাল লাল চোখে তাকিয়ে দেখি অধীর আগ্রহে আমার মুখের দিকে তাকিয়ে আছে উত্তর অপেক্ষায়। আমি তাকে বললাম, ভাই প্রথমত আমাকে ক্ষমা করেন এরকম আচরণের জন্য। আর আপনার জানা মতে কোনো ভালো হুজুর থাকলে বলেন, যে প্যারানর্মাল বিষয়ে অনেক এক্সপার্ট। আমি অনেক বড় বিপদে ফেসে গিয়েছি। ফাহিমকে নিয়ে যাওয়া ব্যক্তি আমি ছিলাম না, আমার রূপ ধারণ করা অন্য কেউ। বলেন কি সাহেব, এটা তো সাংঘাতিক ব্যাপার। আমার বাসার পাশে বড় একটা মসজিদ আছে। লোক মুখে শুনেছি ওই মসজিদের ইমাম নাকি জিন পালে, মানে জিন দিয়ে বিভিন্ন কাজ কাম করে। আপনি চাইলে তার ঠিকানা দিতে পারি। অনেক ধন্যবাদ ভাই, আমাকে তার ঠিকানাটা দিন। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তার সাথে কথা বলতে হবে। তার কাছ থেকে ঠিকানাটা নিয়ে তাড়াতাড়ি রওনা দিলাম। ফাহিমকে যদি মেরে ফেলার উদ্দেশ্য হতো তাহলে হোস্টেলেই মেরে ফেলতো। তাকে নিয়ে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। বাবা তুমি কি করতে চাচ্ছ? আমার ছেলেকে না মেরে আমাকে মেরে ফেলো। আমার ছেলে তো ছোট এখনও, ও তো তোমার কোনো ক্ষতি করেনি। এসব ভাবতে ভাবতে হুজুরের ঠিকানায় পৌঁছে গেলাম। মসজিদের পাশে ছোট্ট একটা কুটিরের মতো বাসা। দরজায় নক করার কিছুক্ষণ বাদে দরজা খুলে গেল। ভেতর থেকে দরজায় কে খুলছে জানি না। ওপাশে কেউ নেই। ঘরের ভেতরে হালকা নিভু নিভু মোমবাতির আলো। গম্ভীর কণ্ঠে ভেতর থেকে কেউ বলল, ভেতরে আসার ইচ্ছে না থাকলে দরজায় টোকা দিলেন কেন? আমি ভেতরে প্রবেশ করার সাথে সাথে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। ধপাস করে মোমবাতির আলোটা ধীরে ধীরে বাড়তে লাগলো। এক পর্যায়ে পুরো রুম আলোকিত হয়ে গেল। চোখ পড়লো একজন বয়স্ক লোক খাটের উপর বসে আছে। তার পোশাক আশাক খুবই সাধারণ, মুখ ভর্তি দাড়ি আর হাতে তসবি। আমাকে ইশারা করে সামনে বসতে বলল। আমি নির্দ্বিধায় তার সামনে গিয়ে বসলাম। সে আমাকে বলল, এবার বলো তুমি কেন এখানে এসেছো? আমি তাকে প্রথম থেকে সব কিছু খুলে বললাম। তার কাছে আকুতি মিনতি করে বললাম, আমার ছেলেটাকে ওই আত্মার হাত থেকে বাঁচান। প্রয়োজনে আমি আমার জীবন দেব, তবু আমার ছেলেটাকে বাঁচান। সব শুনে উনি হাতের তসবিটা রেখে আমার গালে ঠাস করে একটা কষিয়ে থাপ্পড় দিয়ে লো। আমি থাপ্পড় খেয়ে পুরো
জ্ঞান হারানো অবস্থা। একজন বৃদ্ধ মানুষের হাতে এত শক্তি, মনে হচ্ছে আমাকে লোহা দিয়ে আঘাত করেছে। নিজেকে অনেক কষ্টে সামলে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছি। উনি বলল, যখন তুমি আমার ঘরে সালাম না দিয়ে প্রবেশ করছো, তখনই বুঝতে পারছি তোমার শিক্ষার অভাব আছে। আর এখন যা শুনলাম, নিজের বাবার সাথে যা করেছো তুমি, তাতে আমার কিছু করার নেই। তোমার মতো অকৃতজ্ঞ সন্তানের জন্য এটাই প্রাপ্য। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, তুমি যেতে পারো। আমি হুজুরের পা জড়িয়ে ধরে কান্না করে দিলাম। প্লিজ হুজুর, আমাকে তাড়িয়ে দিবেন না। ভুল আমি করেছি, শাস্তি আমি পেতে চাই। আমার ছেলে নিষ্পাপ, একটা নিষ্পাপ বাচ্চাকে তার বাবার ভুলের জন্য মরতে দিবেন না। আমাকে সাহায্য করেন দয়া করে। আমি এখন সম্পূর্ণ নিরুপায়। হুজুর আমাকে ছাড়িয়ে বলো, দেখো বাছা, আমি তোমাকে সাহায্য করব না, ঠিক, কিন্তু তোমার নিষ্পাপ ছেলেকে অবশ্যই সাহায্য করব। আমার জ্ঞান অনুসারে তোমার বাবার আত্মা ওই বাচ্চার কোনো ক্ষতি করবে না। তোমাকে মানসিক চাপে রাখার জন্য সে তোমার ছেলেকে নিয়ে গেছে। তবু একটা সন্দেহ থেকে যায়, সতে হলো সে একটা আত্মা, তাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। তাই ওই আত্মাকে আমার সামনে হাজির করতে হবে, আর তাকে বুঝিয়ে বলতে হবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমার ছেলেকে বাঁচানোর, কিন্তু সে যদি তোমাকে মেরে ফেলতে চায় তাহলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। ঠিক আছে হুজুর, আমি আমার জীবনের পরোয়া করি না, আপনি আমার ছেলেকে বাঁচান, এতে আমি খুশি। আমাকে কি করতে হবে বলেন? তোমার বাবার আত্মা হাজির করতে হলে তার মরাদেহ এখানে নিয়ে আসতে হবে তোমাকে, কারণ তাকে এখনও দাফন করা হয়নি। তাই দেহ ছাড়া আত্মার হাজির করা সম্ভব না। তুমি গিয়ে তোমার বাবার দেহটা নিয়ে আসো, এখানে আমি এদিকে সব প্রস্তুতি গ্রহণ করছি। বাবার লাশ তো এখন পুলিশ হেফাজতে, এটা আমার জন্য খুব কঠিন হবে। তবু আমি যেভাবেই হোক বাবার দেহ এখানে নিয়ে আসব। আর সময় নষ্ট না করে হাসপাতালের দিকে রওনা দিলাম, যেখানে বাবার লাশ আছে। হাসপাতালে পৌঁছে কাউন্টারে আমি আমার পরিচয় দিলাম এবং বললাম আমি বাবার লাশ নিয়ে যেতে চাই। তারা আমাকে জানালো পুলিশের লেটার ছাড়া আমাকে লাশ হস্তান্তর করতে পারবে না। অনেক তর্কাতর্ক হলো তাদের সাথে, কিন্তু কিছুতেই তারা আমার কাছে লাশ হস্তান্তর করলো না। তর্কাতর্কির মধ্যে কেউ পুলিশকে ইনফর্ম করে দিয়েছে। আমি হাসপাতাল ত্যাগ করার আগে সেখানে পুলিশ চলে আসলো। ধর, যেটা চেয়েছিলাম না সেটাই হলো। কোনোভাবে পুলিশ আত্মার বিষয়ে জানানো যাবে না, তারা আমাকে সাইকো ভাববে আর সন্দেহের তীর আমার দিকেই ঘোরাবে। পুলিশের এসআই এসে আমাকে একটা হাসপাতালের মর্গে নিয়ে গেল এবং বলল, রাব্বি সাহেব, আপনি হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলেন? আমরা আপনার বাসায় গিয়েছিলাম, গেটে বড় একটা তালা ঝুলানো। আশ্রমের ম্যানেজার আমাকে বলল আপনি নাকি বাবার মৃত্যুর খবর শুনে সেখানে গিয়েছিলেন এবং লাশ না নিয়ে আবার হুট করে চলে গিয়েছেন। এখন আবার আসতেন বাবার লাশ নিয়ে যাওয়ার জন্য। সত্যি করে বলুন তো, কী করতে চাচ্ছেন আপনি? আপনার উদ্দেশ্য কী? দেখুন এসআই সাহেব, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। সেদিন বৃদ্ধাশ্রমে থাকাকালীন আমার একটা জরুরি ফোন এসেছিল, তাই বাবার লাশ নিয়ে চলে যেতে হয়েছিল। আশ্রম থেকে জানালো লাশ পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয়েছে, তাই নিতে চলে আসলাম। আমার বাবার লাশ দাফন করাটা কি আমার কর্তব্য নয়? সেটা অবশ্য আপনার কর্তব্য, কিন্তু আপনার বাবা মারা গেল অথচ আপনার মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। রাব্বি সাহেব, এমন জরুরি কাজ ছিল আপনার যে বাবার লাশটা নিতে আসতে এত দেরি হলো? মানে কি বলতে চাইছেন? একটা মানুষের কি কাজ থাকতে পারে না? আর আমার বাবা আত্মহত্যা করেছে, এই জন্য তার জন্য বেশি কষ্ট লাগছে না। সে কেন এই মহাপাপের পথ বেছে নিল? মানুষ যখন জানতে পারবে বিশিষ্ট শিল্পপতি হারুন চৌধুরী আত্মহত্যা করে মারা গেছেন, তাহলে আমাদের বংশের কত বদনাম হবে বুঝতে পারছেন? ও আচ্ছা, বাবা আত্মহত্যা করলে সমাজে আপনার স্ট্যাটাস ডাউন হয়ে যাবে, কিন্তু বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে বোধহয় স্ট্যাটাস অনেক উপরে উঠে যাবে, তাই না রাব্বি সাহেব? আর আপনার স্ত্রী কোথায়? সে কেন আপনার সাথে আসলো না? বাসায় যেহেতু তালা ঝুলানো, সেহেতু সে বাসায় নেই। কোথায় আছেন উনি? শায়লার কথা জিজ্ঞাসা করাতে আমি থতমত খেয়ে গেলাম। শায়লাকে তো নিজ হাতে মাটি চাপা দিয়ে এসেছি। নিজে সামলে নিয়ে বললাম, আমার স্ত্রী অফিসের কাছে একটু ঢাকার বাইরে গেছে, আর আমার ছেলে হোস্টেল থেকে পড়াশোনা করে, তাই আমি একাই আসলাম বাবার দেহ নিতে। এসআই সাহেব কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, আমরা আপনাকে লাশ হস্তান্তর করছি, কিন্তু আপনার উপর আমরা নজরে থাকব। এখনও পুরোপুরি সন্দেহ দূর হয়নি আমার। ঠিক আছে স্যার, আপনি নজর রাখেন। আমি তো জানি আমি নির্দোষ, তাই আমি এটা নিয়ে বিচলিত না। একটু এখন আমাকে বাবার শেষ কাজটা সম্পূর্ণ করতে হবে। ছেলে হিসেবে এটা আমার দায়িত্ব। যাক বাবা, অনেক কষ্টে এই পুলিশের ঝামেলা থেকে রক্ষা পেলাম। কত সব প্রশ্ন করে সন্দেহের ভিত্তিতে মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছিল যখন শায়লার কথা জিজ্ঞাসা করছিল। শায়লার চেহারাটা চোখে ভেসে উঠতেই মন খারাপ হয়ে গেছিল। কত স্বপ্ন ছিল দুজনের, কত স্মৃতি, কত গল্প, সব কিছু এক নিমিষে যেন শেষ হয়ে গেল। আমাদের জীবনটাই পুরো ভুল এলো পুরো জীবনটাই এলোমেলো করে দিল।
লাশ নিয়ে হুজুরের বাসায় পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। গিয়ে দেখি হুজুর এখনও মাগরিবের নামাজ পড়ে বের হয়নি মসজিদ থেকে। ভ্যান থেকে লাশটা নামিয়ে হুজুরের বাসার দরজার সামনে রাখলাম। ভ্যানওয়ালাকে বিদায় দিয়ে রইলাম বাবার লাশের পাশে। কি থেকে কি হয়ে গেল, আমার এত রঙিন জীবনটা এত দুর্বিষহ হয়ে পড়বে কখনো কল্পনা করিনি। চলে গেলাম সেই ছোট্টবেলার স্মৃতিতে। বাবা কত ভালোবাসতো আমাকে, মাকে। সবসময় বলতো, ছেলেকে এত আদর দিও না, ভবিষ্যতে খুব পস্তাতে হবে। বাবা খুব রাগ করতো মায়ের সাথে এটা নিয়ে। আমিও ভাবতাম আম্মুর বোধহয় সহ্য হয় না বাবা আমাকে এত ভালোবাসে বলে। কিন্তু আজ আমার আম্মুর কথাই সঠিক হলো। আমার বাবাকে খুব পস্তাতে হয়েছে, নিজের জীবন নিয়ে পস্তাতে হয়েছে। এগুলো ভাবতে ভাবতে কখন যে দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো টেরই পাইনি। একটা ঠান্ডা হাত আমার কাঁধে রাখলো পেছনে থেকে। আমি চমকে গিয়ে উঠে দাঁড়িয়ে দেখলাম হুজুর আমার দিকে তাকিয়ে মুচকে আসছে। আমার চোখে পানি দেখে বলল, এখন আর আফসোস করে কী হবে বাছা, অনেক দেরি হয়ে গেছে। তোমার চোখ খুলতে সব হারিয়ে এখন তুমি নিঃস্ব, অথচ তোমার টাকা পয়সার কোনো কমতি নেই। তুমি চাইলে সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারবো, তবু আজ তুমি ফকির, কিছুই নেই তোমার কাছে। হুজুর আপনি ঠিক বলেছেন, আমার যে হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। ইচ্ছে করছে চোখ দুটো নিজেই অন্ধ করে দেই, সময় থাকতে সঠিকটা দেখতে পাইনি। সত্যি আজ আমি বড্ড অসহায়। থাক বাছা, আর আফসোস করতে হবে না। এখন আমাদের কাজ শুরু করতে হবে। তোমার ছেলের খোঁজ করতে হবে, সে তাকে কোথায় রেখেছে সেটা জানতে হবে। লাশটা ভিতরে নিয়ে আসো। ভেতরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবে। আমি হুজুরের কথা মতো সালাম দিয়ে লাশ নিয়ে ভেতরে ঢুকলাম। ঘরের মেঝেতে একটা গর্ত করা হয়েছে। গর্তের চারপাশে বিভিন্ন রঙের মোমবাতি জ্বালানো এবং দুটো পাশে দুটো কঙ্কালের মাথা। আমাকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে হুজুর বলল, তুমি কি ভাবছো কারা আত্মা হাজির করা খুব সহজ? আগেই বলে দেই, ভয় পেলে চলো না। ওই জায়গায় শুধু সাহসীদের জন্য। এখানে আসতে হয় মৃত্যুর প্রস্তুতি নিয়ে। এমনটা বলবেন না হুজুর, এখন আমার বেঁচে থাকার চেয়ে মারা যাওয়া বেটার। তাই মৃত্যু ভয় আমি করি না। আমার জীবনের বিনিময়ে ছেলেকে বাঁচানো এখন আমার লক্ষ্য। তাহলে শুরু করা যাক, দেখি তুমি মৃত্যু থেকে পালিয়ে যাও কি না। লাশটা এই গর্তে এনে রেখো, আর তুমি লাশের পায়ের কাছে পড়ো, আমি মাথার কাছে বসবো। যা কিছু হয়ে যাক তুমি বসা থেকে উঠবে না, পেছনেও তাকাবে না। হুজুরের কথা মতো আমি পায়ের কাছে বসলাম আর হুজুর মাথার কাছে। উনি চোখ বন্ধ করে কিছু পড়তে শুরু করলো। তসবির পুতোগুলো একটা একটা করে ছাড়তে লাগলো। হাতের খালি মুষ্টি লাশের দিকে ঝাড়া মারলেন এবং ধুলো জাতীয় কিছু বের হয়ে লাশের পুরো দেহতে মিশে গেল। হঠাৎ বাবার লাশ নড়াচড়া শুরু করলো। এবার সত্যি খুব ভয় পেয়ে গেলাম। বুঝতে না দিয়ে হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরে বসে আছি। হুজুর বলেছিল কোনো কারণেই যেন উঠে না যাই। হুজুর যখন চোখ খুলে তাকালো তখন সবচেয়ে বেশি ভয়টা পেলাম। ওনার চোখে আগুন জ্বলছে। দুই পাশের শিকারের দাঁতগুলো লম্বা হালকা করে বেরিয়ে এসেছে। এটা থেকে আমার কলিজাতে আর পানি নেই, কিন্তু ভয় পাওয়াটা যেমন আরও বাকি ছিল। হঠাৎ বাবার লাশ উঠে বসে পড়ল। চোখ বন্ধ অবস্থায় বলতে লাগলো, এখানে কেন রাখা হয়েছে আমাকে? হুজুর আমি জানি আপনার শক্তি অনেক বেশি, আপনি চাইলে আমাকে ধুলোয় মিশিয়ে দিতে পারেন, কিন্তু আমি আপনার কাছে হাত জোর করছি, বলছি আমাকে আমার প্রতিশোধ নিতে বাধা দিবেন না। এটা আমার প্রতি অন্যায় করা হবে। এবার হুজুর তার স্বাভাবিক রূপে ফিরে এলো এবং বললেন, আমাকে এখানে ডেকেছি শুধু একটা কারণে। ওই নিষ্পাপ বাচ্চাটা কোথায়, তাকে ছেড়ে দিন। আপনার ছেলের সাথে আপনি যা খুশি করতে পারেন, এতে আমি কোনো বাধা দিব না, কিন্তু ওই বাচ্চার কোনো ক্ষতি হলে আমি আপনাকে কঠিন শাস্তি দিব। বাবার আত্মা বলল, আমার ছেলের মৃত্যুর জন্য খুব সহজ শাস্তি হবে হুজুর, তাই ওকে মৃত্যুর আগে আরেকবার মরার জন্য ও ছেলেকে আমি মেরে ফেলবো। তাহলে ও বুঝবে আমি কতটা কষ্ট নিয়ে দুনিয়া ছেড়েছি। বাবা প্লিজ এমন করো না, ফাহিমকে তো তুমি নিজের থেকেও বেশি ভালোবাসতে। সে তোমার একমাত্র আদরের নাতি, ওর কোনো ক্ষতি করো না বাবা, আমাকে মেরে ফেলো। হুজুর বলল, হারুন সাহেব জানি আপনার সাথে অন্যায় করা হয়েছে, কিন্তু এখানে আপনার দোষটাও বেশি। আমার মতে আপনার ছেলেকে শাস্তি দেওয়ার অধিকার আপনার নেই। বাবা খুব রেগে গিয়ে বলল, হুজুর কি বলছেন আপনি? ওদের অবহেলার অযত্নে আমি মারা গেছি, আর আপনি বলছেন সব দোষ আমার? সব দোষ আপনার। আপনি আপনার ছেলেকে উচ্চশিক্ষিত বানিয়েছেন, কিন্তু সুশিক্ষিত বানাতে পারেনি। আপনার ছেলেকে দুনিয়ায় শিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু দিনের শিক্ষায় শিক্ষা দিতে পারেননি। ভেবে দেখুন তো, কখনো কি তাকে নামাজ পড়ার জন্য শাসন করেছেন? আপনি কোরআন শিক্ষা দিয়েছেন? তাকে কি শিখিয়েছেন বাবা মায়ের সাথে কীরূপ
ব্যবহার করতে হয়। আমাদের রসুল সাল্লাল্লাহু সাল্লামের জীবনী পড়ার সময় উৎসাহ দিয়েছেন, কখনো বাবা মায়ের মর্যাদা সম্পর্ক তাকে কখনো অবগত করছেন না। ইসলামে পিতামাতার মর্যাদা একটু উঁচুতে, সেটা কি তাকে বুঝিয়েছেন কখনো? আপনি কচু গাছ লাগিয়ে তো আঙ্গুর ফলের আশা করতে পারবেন না। আমি বলবো আপনি বাবা হিসেবে ব্যর্থ। এই পরিস্থিতির জন্য আপনি দায়ী। কী ব্যাপার হারুন সাহেব, আপনি নীরব কেন? এখন কোনো কথা বলছেন না কেন? প্রতিশোধ নেবেন না? তাড়াতাড়ি প্রতিশোধ নেন, আপনার আত্মাকে শাস্তি দেন। সত্যি হুজুর, আপনার মতো করে কখনো ভাবে দেখিনি। আমি নিজেও সারা জীবন শুধু টাকার পিছনে ছুটছি। আমি ভাবছি টাকা পয়সা সব কিছু, টাকা ছাড়া পৃথিবীতে সত্য বলতে কিছু নেই। আমার ছেলেকে আমি শিখিয়েছি কীভাবে টাকা ইনকাম করতে হয়, কীভাবে শীর্ষ ধনীদের একজন হওয়া যায়, কিন্তু টাকা যে মানুষকে অমানুষ বানিয়ে দেয় সেটা কখনো বুঝতে পারিনি। আপনি সত্যি বলেছেন হুজুর, এর উপর প্রতিশোধ নেওয়ার কোনো অধিকার আমার নেই। আমি বাবা হিসাবে ব্যর্থ। আমাকে উদ্দেশ্য করে বলল, রাব্বি, আমাকে মাফ করে দিস বাবা, অনেক হয়রানি করেছে তোকে, তোর স্ত্রীকে কেড়ে নিয়েছি, আর ফাহিমের কোনো ক্ষতি করিনি আমি, তাকে হোস্টেলে রেখেছে আবার। হুজুরকে অনেক ধন্যবাদ, আর যার জন্য মৃত্যুর পর হলেও সত্যটা বুঝতে পেরেছি। বাবা, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার যত্ন নিতে পারি না, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমাকে এবং শায়লাকে হারিয়ে ফেলেছি, কিন্তু সত্যটা খুঁজে পেয়েছি। আমি আমার ছেলেকে সুশিক্ষা দিয়ে বড় করব, দুনিয়ার শিক্ষার আগে কোরআন শিক্ষা দিব তাকে। আমার বয়সটাও যেন তোমার মতো হয়ে না যায়। ঠিক আছে আমার প্রিয় সন্তান, অনেক অনেক দোয়া রইল তোমার জন্য। আমার জানাজাটা ঠিকভাবে সম্পন্ন করো, আর আমার জন্য দোয়া করো, এটাই আমার শেষ ইচ্ছে তোমার কাছে। এটা বলে বাবার আত্মা বাতাসের মতো চলে গেল, আর দেহটা আবার মাটিতে লুটিয়ে পড়ল। সমাপ্ত। বাবার আত্মা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।